অচেনা পথ, অচেনা মানুষ, অথচ নিখুঁতভাবে গাড়ি চালিয়ে এন্ট্রি নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর থেকে ঝুম বৃষ্টি, দেখা নেই সূর্যের। শুকনো পাতুলি খালেও ফিরল প্রাণ, দেখা মিলল জলধারার। যে খালের প্রাণ ফেরাতে প্রধানমন্ত্রী আসবেন, সে খালে প্রকৃতিও তার দুহাত ভরে ঢেলে দিয়েছেন। বর্ষার মুষলধারার বৃষ্টি তাদের আটকাতে পারেনি। যে খালের যাত্রা শুরু হয়েছিল বাবার হাতে, সে খালে আবার প্রাণ ফেরাতে আসছেন তারই সন্তান তারেক রহমান। তাই এলাকাবাসীর বাড়তি উচ্ছ্বাস, বাঁধ ভেঙে যায় সব কিছুর। ঝুম বৃষ্টিও বাধা হতে পারেনি তাদের সামনে। ছাতা হাতে একে একে হাজির হতে শুরু করেন। যার বাবা কোদাল হাতে খাল কেটেছিলেন, তারই ছেলে ৪৭ বছর পর প্রধানমন্ত্রী হয়ে একই খালের পুনর্খনন করতে আসছেন। তাই ইতিহাসের অংশ হতে যেন বাদ যেতে চান না কেউ। আকাশ বৃষ্টি ফেলতে দম নেয়নি, তাই মানুষও তার সমস্ত অদম্য শক্তি নিয়ে পায়ে হেঁটে উপস্থিত হন খালের পাড়ে। ছাতা হাতে ভিড় হয় হাজারো মানুষের। এমন প্রাকৃতিক পরিবেশেও বিন্দু পরিমাণ ক্লান্তি বা বিরক্তির ছাপ নেই কারো মুখে। সবাই আছেন অধীর আগ্রহে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, নিজের হাতে গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী হাজির পাতলি খালের পাড়ে। অচেনা পথ, অচেনা মানুষ, অথচ নিখুঁতভাবে গাড়ি চালিয়ে এন্ট্রি নিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বাবার স্মৃতি বিজড়িত খালের পাড়। ১৯৭৯ সালে পাতলি খাল খননের পর খালের পাড়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোপণ করেছিলেন খেজুর গাছের চারা, যে গাছগুলো এখনও কালের সাক্ষী বহন করছে। ইতিহাসের ইতি না টানতে পাতলি খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে খালের পাড়ে তারেক রহমান রোপণ করেন কাঁঠাল, কাঠবাদাম, নারকেল সহ হরেক প্রজাতির গাছ। যে গাছ শুধু ফলফুল নয়, পৃথিবীর উষ্ণতা কমাতে সরবরাহ করবে অক্সিজেন। বৃক্ষরোপণ শেষে মঞ্চে উঠলেন তারেক রহমান। হাত নাড়িয়ে অভিবাদন জানাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন জনতা। বাবার হাতে সূচনা হওয়া পাতলি খালের পুনঃখননে এলাকাবাসীও কি কি সুবিধা পাবেন তা তুলে ধরলেন নিপুণভাবে। এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় ৪০,০০০ মানুষ উপকৃত হবে। এই এলাকার প্রায় ১২০০ হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় ১২০০ মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায়, এবং সরাসরি প্রায় ৮,৫০০ কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। খাল কৃষির বাইরেও কথা বলেছেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম নিয়ে খোঁচা দিয়েছেন তিনি। সদ্য ঘোষিত বাজেট নিয়ে জামায়াতের বিরোধিতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের বিরোধিতার কারণ জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। জনগণের জন্য স্বস্তির ব্যবস্থার চেষ্টা করছে সরকার, সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম। এই তাদের দুঃখ, তাদের কষ্ট। কেন বর্তমান সরকার ৬০টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ট্যাক্স কমিয়ে দিল, এই হচ্ছে তাদের দুঃখ। তাহলে কি এরা জনগণের বন্ধু হলো? দলের চেয়ারম্যান সাথে প্রধানমন্ত্রীও। তাই প্রিয় নেতাকে কাছে পেয়ে আবদারবিহীন ছাড়লেন না সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বাকখালী নদীকে চীনের হুয়াংখো নদীর সাথে তুলনা করে এই নদীকে বাঁচাতে হস্তক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রীর। দুই পাশে এটা কক্সবাজারের শস্য কেন্দ্র হিসাবে পরিচিত এই বাকখালী নদী। মাননীয় পানি সম্পদ মন্ত্রী আছেন, আপনি মাননীয় পানি সম্পদ মন্ত্রীকে একটু আদেশ দিয়ে যাবেন, নির্দেশ দিয়ে যাবেন, আমার বাকখালী নদীটা যাতে দুই পাশে বেড়িবাঁধ দিয়ে মানুষের ভাঙন থেকে রক্ষা করে। শুধু নদীর দুঃখ নয়, কাজল তুলে ধরেছেন আশ্রয়হীন মানুষের কথাও। ভূমির মালিকানাবিহীন লাখো মানুষের স্থায়ী ঠিকানার জন্য বিশেষ আবদার করে বসেন তারেক রহমানের কাছে। এই এলাকার মানুষের
3 ভাগের 2 ভাগ মানুষ ভূমিহীন। এখানে জলবায়ু উদ্বাস্তু বেশি, 2 ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। পাহাড়ি ডলে ক্ষতিগ্রস্ত হই, আর সমুদ্রের জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হই। আমার এলাকার গরিব মানুষরা পাহাড়ে এবং সরকারি খাস জমিতে বসবাস করে। এদের জন্য একটা নীতিমালা করা দরকার। এরা আতঙ্কে থাকে, প্যালেস্টাইনের মতো আতঙ্কে থাকে, মায়ানমারের অধিবাসীর মতো তারা আতঙ্কে থাকে। কখন তাদেরকে উচ্ছেদ করবে? নিজের জন্মভূমিতে এসে প্রিয়জনদের সাথে আঞ্চলিক ভাষায় তুলে ধরলেন নানা স্মৃতিকথা আর সরকারের তৎপরতা। ৪৭ বছর আগে জিয়াউর রহমান আসছিল না, এটা খবর আইছে। ফোয়ারে অন্য দেশের রাষ্ট্রপতি রাজা রানী আসছিল। আজিয়া জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার ফোয়া আইছে, প্রধানমন্ত্রী ইয়েরা আইসে ওনারা বানাই। এই পাতিলে খাল বাক্কালিত তুন উত্তন্ন ইয়ে সংযোগ ইয়ে আর এক খালত যায় লাগি। এই যে মাজত দিয়ে সংযোগ ইয়ে ইয়ান আবিষ্কার করিয়ে রে এই এলাকার খাদ্যশস্য উৎপাদন 2 গুণ 3 গুণ করি পেলা। এই যে দূরদৃষ্টি এবং আবিষ্কারের প্রেসিডেন্ট জিয়াউর রহমান গজিল্লাওয়া এই অন্যান্য ক্ষেত্রে সমস্ত জায়গায় একেবারে ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশত হনকিয়ার মাধ্যমে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সেবা ঢুকিব গুই বাহ শুরু হইয়ে না। কক্সবাজার সদরের PM খালের পাতলি খাল উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী রওনা দেন দুলহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে। চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন কর্মসূচি শেষে ফিরে আসবেন কক্সবাজার শহরে। সুধীজনদের সাথে বৈঠক শেষে ফিরে যাবেন রাজধানী ঢাকায়। সরওয়ার সাকিব, পেন ওয়ান নিউজ।